সবসময় না প্ল্যান করে কিছু করা যায় না, কখনো কখনো ভাবতে ভাবতে এই দিনটা কেটে যায়। আজ হলো তোমার বৃহস্পতিবার, সকালবেলা ঘুম থেকে উঠে এখন তোমার একটু গরম জল খাচ্ছি। কি বলতো, আমি কালকে রাত্রিবেলা চিয়া সিডটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু আমি গরম জলে একটু মধু খাই। তনু আবার এই মধু খাবে না, বলে এই মধুতে নাকি আবার চিনি আছে, সেই জন্য ও খাবে না, আমি আমার মতো খাবো, আর ওরটাতে মধু মেশাবো না। তারপর তোমার সংসারের কাজে হাত দেবো, একটার পর একটা কাজ তো লেগেই আছে। এইভাবেই আমার দিনটা শুরু হয় জানো তো। আর মেথিটা না কদিন হয়েছে মানে শেষ হয়ে গেছে, আনতে হবে। ভাবছি কদিন চলছে তো চলে যাক, একেবারে যখন সব শেষ হবে তখনই যাব। আমি না মাঝে মাঝে এরকমই করি জানো তো, যতক্ষণ না মানে খুব দরকার হয় ততক্ষণ পর্যন্ত ভাবি ও থাক, পরে যাব এখন আনতে। হ্যাঁ, এখন না একটুখানি তোমার টেনশানে আছি। ভাবছি মানে কোথাও যদি যাওয়া হয় না, টিকিট যদি কনফার্ম না হয় ততক্ষণ পর্যন্ত মানে তুমি কিছু করতে পারবে না। ধরো বাজার করতে যে যাবো না, ভয় লাগছে বেশি করে যদি করে ফেলি আবার নষ্ট হবে, কারণ ফ্রিজটাকে বন্ধ করে রেখে দিতে হবে, ফ্রিজে কোনো আনাজ রেখে যাওয়া যাবে না। আর গেলে তো তোমার মোটামুটি এক সপ্তাহ খেল। সেই জন্য ভাবছি যে কি করব, অল্প অল্প করে বাজার তুলতে যাবো, আর বেশি বাজার নিয়ে আসলে তো ফ্রিজে রেখে দিলেও নষ্ট হয়, এখন গরম করে না মানে কিছুই থাকছে না জানো তো। বুলু তো বলছে যে কনফার্ম হয়ে যাবে, কিন্তু কনফার্ম হওয়াটা মানে আমি ঠিক বিশ্বাস করতে পারছি না, কারণ এখন 13 নম্বরে আছে। এখনও 13 থেকে একে নামতে এখন অনেকটা, আগে 25-এ ছিল, 25 থেকে 13-এ নেমেছে। দেখা যাক কি হয়। এইভাবেই মানে কনফিউজড হয়ে আছি জানো তো। ভাবছি ওই অল্প অল্প করে নিয়ে আসবো, নিয়ে এসে এক সপ্তাহের মধ্যে খাবো, আবার ফুরিয়ে গেলে আবার নিয়ে আসবো, এইরকমভাবে করবো। এখনও বাকি আছে অনেকটা সময়, কবে যাচ্ছে এখন এই মুহূর্তে তোমাদেরকে জানাচ্ছি না। আর এই এখন বিছানাটাকে পরিষ্কার করে চলে এলাম তোমার রান্নাঘরে, এসে এখন একটুখানি আদা দিয়ে চা করলাম। গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, সব কাজ হলো, গোপালকে তোলা হলো, ঠাকুরের বাসনগুলো জল করে রাখা হলো, বেলায় মাজবো। কালকে তো ঝড় উঠলো বলে আমি বললাম যে কী বৃষ্টি না হবে, তাড়াতাড়ি করে স্ট্যান্ডটাকে ভেতরে তুলে দিলাম। হ্যাঁ, ঘোড়ার দিন সারা রাতে আর একটু বৃষ্টির দেখা নেই, সকালবেলা 5টা বাজে গনগন করে রোদ চলে গেল। আর আমি আজকে হাঁটতে যাইনি, কারণ আমি 5টা তখন বাজে ঘুম থেকে উঠে মুখ ফুক ধুয়ে 5টা 20 হয়ে গেল, আর হাঁটতে বেরোয়নি। আর এই সমস্ত কাজ সেরে আর ফুল নিয়ে এলাম, আর সাথে তোমার ওই কেক নিয়ে এলাম দুটো। কেকটা নিয়ে আসি, সামনে কাকাটা বাসার থেকে নিয়ে আসলাম। এই এখন 7টা বাজে যাচ্ছে, এখনও বাজেনি। এবারে চাটা খেয়ে তারপরে তোমার রান্না বসাবো। রান্নাটা বসিয়ে তারপরে কী হয় দেখি, রান্নায় আজকে চলো বাইরে দেখো না, এইখানটা এক্ষুনি থেকে একদম রোদ্দুর বেরিয়ে পড়েছে। দেখো কীরকম রোদ্দুর পড়েছে সকালবেলায়, আর রোদ্দুর উঠলে ভালো লাগে, সারা বেলাটা মানে গরমে গরমে কাটবে। কালকে তবু একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিলো বলে, আর একটুখানি হালকা মানে ওই বৃষ্টিটা হয়েছিল বলে, বৃষ্টি বলতে বিক্ষলে ঝিরঝির করে পড়লো বলেই তবুও যেন ঠান্ডা হয়ে গেছে। ওই রকম যদি একটু মেঘলা মেঘলা আকাশ হয়ে থাকে, একটু হাওয়াটা চলে, তাহলেও হয় না, তাহলেও দেবে না। কি বলবো, আজকে অনেকদিন পরে ডিমের ঝোল করলাম জানো তো। ডিমের ঝোল দিয়ে বেশ লেবু নিংড়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু লেবু আজকে নেই। কিন্তু ডিমের ঝোলটা অনেকদিন পরে হলো। এই সপ্তাহে তো বলেছিলাম না তোমাদেরকে মাছ ফাছ নিয়ে আসবো না, যা আছে তাই দিয়ে এই সপ্তাহটাকে মোটামুটি ম্যানেজ করে নেবো। রান্না হয়ে গেছে, ডিমের ঝোল হয়ে গেছে, রুটি হয়ে গেছে, এখানে রেডি করে রেখে দিয়েছি। আর এখানে তোমার ওই যে শুক্তোটা ছিল, ওটাকে এখানে গরম করে নিয়েছি, ব্যাস। আর রান্না করতে কিছুটা বাসন মেজে নিয়েছি, আর কিছুটা বাসন পড়বে, মেজে নেওয়া। বৃহস্পতিবার না, পুজো হবে তো, ওই জন্য মানে তাড়াহুড়ো করছি। এ ঘরে বিছানাটা গোছানো হয়ে গেছে, তনু বেরিয়ে গেলে ও ঘরে বিছানাটা গোছাবো, ব্যাস হয়ে যাবে। তো এখন তনুকে খেতে দিয়ে দিই ছট করে। হ্যাঁ, আমি চুপ করে ক্যামেরাটাকে অন করে দাঁড়িয়ে আছি। ধরবো সব বসিয়ে দিয়ে দিয়েছি, কিছু বাদ নেই। সাবধানে যাবি। হ্যাঁ, ওকে, ছাতাটা খাটিয়ে নিবি, ঝুঁকা। এতক্ষণ দেখছিলাম অন্নপূর্ণা ভান্ডারের জন্য কি কি করতে হবে, ফর্ম ফিল আপে। যাচ্ছে
আর আমার গাছে আজকে একটা মাত্র জুঁই ফুল ফুটেছে এখানে। আর এই জবা ফুলটা যে কবে ফুটবে কি জানি, কবে থেকে ভাবছি ফুটবে 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 না নাকি কি জানি, গোড়াটা আবার হলুদ হলুদ হয়ে গিয়ে পড়ে যাবে নাকি কি জানি, বুঝতে পারা যাচ্ছে না। টগর ফুল গাছটাতে কতগুলো কুড়ি এসেছে, কবে ফুটবে। চলো আর ঘুরে বেরিয়ে লাভ নেই, কাজ করে নি। তোমার এই কি বলে যেন বাথরুম কিছু আছে, মাজারের কাছে কিছুটা আছে, কাজগুলো করি। এই ঘরে তনু চলে যাওয়ার পরে এই ঘরে তনুকে খেতে দিয়ে এই ঘরের থেকে বিছানাটা খানিকটা বই ফইগুলো তুলেছি, খানিকটা তুলতে হবে। টেবিলটা মোছা হয়ে গেছে, ঠিক আছে, এই সবগুলো তো করতে হবে না। চেয়ারটা কালকে ওখানে রেখেছিলাম বলে অসুবিধা হবে যাতায়াত করতে, সেই জন্য আবার চেয়ারটাকে এইখানে রাখি। এই ক্যামেরা ধরে কথা বলার সময় দেখি আমি এত আস্তে কথা বলেছি, আমি নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না। আমি বলি যা রে বাবা, নিজের কথা নিজে না শুনতে পেলে মানুষ কি করে শুনতে পাবে। তো চলো, আমি এখন অনেক কাজ আছে, ঠাকুরের বাসন মাজবো, সিংহাসন মুছবো, ওখানে বাসন মাজবো, ঘর দালান ঝাড় দেবো, মুছবো। বৃহস্পতিবারের পুজো হবে, এখন ঘড়ির কাঁটা 9টা বাজে। 3 পাক ঘোরা হয়ে গেল চারিদিকে, বা ব্যালকনি থেকে আরম্ভ করে ঘর থেকে রান্নাঘর থেকে চারদিক ঘোরা হয়ে গেল, কাজ কিছু হলো না। বাড়িটা কত দূর, তাকালেই ভয় পায়। আর এই এখন ঘর দালান সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা তো এই ঘরে অনেকক্ষণ গুছিয়েছি, ওই ঘরেরও তোমার বইগুলো তুলে বিছানাটাকে ঝেড়ে এলাম, দিয়ে এখন ঘর দালানটা ঝাঁট দিয়ে মুছবো। আর তার আগে কি করে বলো তো, ঘর দালানটা ঝাঁট দিয়ে না, কালকে তো 1 প্যাকেট দুধ নিয়ে এসে তোমার পাউরুটি দিয়ে খেয়েছি, আর আজকে তো অর্ধেক দুধটা রয়ে গেছে, ওটাকে একটুখানি গরম করে নেবো ভাবছি, দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো। হয়তো তোমরা আবার ভাবছো যে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো না করেই খেয়ে নেবে। সকালবেলা তো এমনিতে কেক দিয়ে চা খেয়েছি, সেটা কথা নয়, কিন্তু কি বলো তো, আমি ওই না খেয়ে থেকে না আমি পুজো করি না, আমি সবসময় খেয়ে দিয়ে নিয়েই পুজো করি। আমাকে এক বন্ধু বলছিলে যে পুজো করলে নাকি বেশি কষ্ট আসে। আসল কথা ব্যাপারটা ওরকম নয়, জানো তো, মানে বেশি পুজো আচ্ছা করলে। কিন্তু ব্যাপারটা কী বলো তো, আমরা তো পরীক্ষা দিই, বলো পরীক্ষা দেওয়ার জন্য কী হয়, পড়াশোনা করতে হয়, অনেক কষ্ট করতে হয়, হ্যাঁ, তারপরে আমরা গিয়ে পরীক্ষা দিই, তারপরে রেজাল্ট পাই। হ্যাঁ, অনেকে ধরো অনেক ভালো ছাত্র আছে যারা প্রচুর পরিশ্রম করে, তারপরে গিয়ে ভালো রেজাল্ট করে, অনেক সময় তাদের নিজের মনের মতো রেজাল্ট হয় না। সেরকমই আমাদেরও জীবনটা, জানো তো, কী বলো তো, মানে আমরা চেষ্টা করতে পারি, মানে ভগবানকে আমরা ডাকবো, ভগবান তার সময় মতো তোমাকে তার এটা দেবে, কিন্তু যতক্ষণ না তোমার কর্মে আছে ততক্ষণ তুমি পাবে না। মানে তোমার কর্মটা তুমি যেইভাবে করেছো সেই অনুযায়ী তুমি তোমার ফলটা পাবে আস্তে আস্তে। আমি যদি ভাবি যে আমি অনেক পুণ্য করেছি কিন্তু কোথাও হয়তো পাপ করে বসে আছি, সেটা হয়তো আমি নিজে বুঝতে পারছি না, কিন্তু ভগবানের কাছে তো কোনো কিছুটা লোকানো ছাপানো নেই। তুমি যতই ভগবানকে ডাকো না কেন, তোমার সময় না হলে তোমাকে কিন্তু ভগবান সেটা দেবে না। তো তুমি খেয়েই পুজো করো আর না খেয়েই পুজো করো না কেন, বুঝতে পেরেছো তো, ভগবানের উপরে বিশ্বাসটা রাখতে হবে যে হ্যাঁ আমি বিশ্বাস রাখছি যে আমার এত পরিশ্রম করছি, একদিন না একদিন ফল পাবো। তবে একটা কথা সবসময় জানি যে পরিশ্রম করলে নাকি ফল পায়, তবে মানে ধৈর্য ধরতে হবে আর কি। কিন্তু আমি ধৈর্য ধরতে ধরতে মানে কি বলবো, আর আমি যে ধৈর্যের যে ফলটা পাবো না, সেই ফলটা অন্য কেউ খেয়ে নিয়ে চলে গেছে, বুঝতে পেরেছো তো, জুস করে, সেই জন্য আমি আর সেই ফলটা পেলাম না। একভাবে বকতে বকতে তোমাদের সঙ্গে আমি হাঁপিয়ে গেছিলাম, ওই জন্য একটু মিউজিক দিয়ে দিলাম আর কি। আর এই এখন ঘরটা পরিষ্কার হলো, এবারে হচ্ছে তোমার দালানটা পরিষ্কার হবে। এখনও রান্নাঘরে তোমার গ্যাস পরিষ্কার হয়নি, রান্নাঘরের সমস্ত বাসন মেজে আসা হয়ে গেছে, কিন্তু গ্যাসটা এখনও পরিষ্কার করিনি। গ্যাসটা পরিষ্কার করবো, তারপর তোমার স্নান করতে যাবো। স্নান করতে গিয়ে তোমার কিছু জামা কাপড় ভেজানো আছে, সেগুলোকে কাচবো, কেচে তারপরে তোমার চান করে বেরিয়ে তোমার ঠাকুরের বাসন মাজতে হবে। আজকে বৃহস্পতিবারের পুজো মানে প্রায় 2 ঘন্টা সময় লাগে, কারণ সিংহাসনটাকে পরিষ্কার করব,
ঠাকুরদের সব স্নান করাবো, রেগুলারই ঠাকুরদের স্নান করাই, মানে লক্ষ্মী ঠাকুরকে স্নান করানো হয় না, কিন্তু বাকি সিংহাসনটা মুছবো, ঠাকুরের বাসনগুলো পীতাম্বর পাউডার দিয়ে মাজবো, তারপর আবার সার্ফ দিয়ে মাজবো, তারপর 3বার করে জল দিয়ে ধোবো, তারপরে আবার সেটাকে ভালো করে পরিষ্কার করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছবো, ঠাকুরের যে জামা কাপড় আছে সেগুলোকে ধুয়ে সব শুকনো করতে দেবো, মানে বিশাল কাজ যাকে বলে, জানো তো কি বলবো। যাই হোক, মোটামুটি কাজ শেষ, এবারে স্নানটা করবো, করে ঠাকুরের কাছে বসবো, বসে এখন পুজো করলে মোটামুটি আর কোনো কাজ নেই। আর এখন তোমার ওই 10:30টার মতো বাজে, আর ওই 12টা 12:30 বেজে যাবে তোমার পুজো করতে। আর আমাদের ওয়াইফাইটা এত প্রবলেম করছে কি বলবো, আগের দিনকে তোমাদেরকে ভিডিও পোস্ট করেছি তখন 5:30 বাজে, দুবার ধরে ভিডিও পোস্ট করেছি জানো, পুরোটা মানে 99% হয়ে গেল, আর আমাদের ওয়াইফাইটা ঝপাং করে বন্ধ হয়ে গেল, আর টপাং করে পুরো একদম মানে ডাউনলোডটা বন্ধ হয়ে গেল, মানে আবার 99 হয়ে আছে, আর 1% তো আবার এটা দিলে হবে, তো হলো না, মানে পুরোটাই ক্যান্সেল হয়ে গেল, আবার 0 থেকে আবার চালু হলো, এই করে করে 3বার হয়েছে জানো, কি বলবো আর তোমাদেরকে। যাই হোক, সেই জন্য আমার ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে, মানে এই ওয়াইফাইয়ের জন্য। আর আমার নাহলে ভিডিও রেডি করা থাকে, কিন্তু আমি রাতে বসে তোমার যতটা সম্ভব হয় আমি এডিট করে রাখি, তারপর সকালবেলা সমস্ত কাজ করে ভিডিও খানিকটা বানিয়ে আবার খানিকটা তনু বেরিয়ে যাওয়ার পর এডিট করে এফবিতে ভিডিও পোস্ট করে তারপরে আমি আবার কাজে হাত দিই, জানো তো। কারণ বেশি তো স্টোরেজ তো এই ফোনটাতে থাকে না, মানে এই তোমার আইফোনটাতে বেশি স্টোরেজ থাকে না, অল্প স্টোরেজ, তাড়াতাড়ি গরম হয়ে যায়, অনেক সমস্যা জানো তো, মানে সমস্যার শেষ নেই। কিন্তু তবু ওই যে পিকচার কোয়ালিটিটা যাতে ভালো আসে, যাতে পরিষ্কার দেখতে পাও আমাকে, আমার কাজকর্মগুলো, সেই জন্য এই ফোনটা আমি আর কি কষ্ট করে কিনেছিলাম, কিন্তু এখনও বুঝতে পারছি যে কেন এইটাকে কেন কষ্ট করে কিনলাম আমি। তো যাই হোক, আমি এখন স্নান টান করে চলে এসেছি, পীতাম্বর পাউডার দিয়ে আমার বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে, আর এইগুলো সব ধুয়ে ধুয়ে ওইদিকে রাখছি, এটাকে আবার আমি পরিষ্কার করে ন্যাকড়া দিয়ে মুছে রাখবো, তাহলে ওই জলের দাগটা পড়বে না, ছোপটা হবে না, জানো তো। এখন থেকে এরকমই করি। আর আমি বাসন নিয়ে বেসিনে যাই না, কারণ বেসিনে তো তোমার সবরি বাসন মাজা হয়, তারপরে তোমার মাছ ফাছ ধোয়া হয় রান্নাঘরের বেসিনে, আর এখানের বেসিনটাতে তোমার মুখ ফুক ধোয়া হয়, ওইখানে তো তোমার ঠাকুরের বাসন মাজা যাবে না, না, ওই জন্য জল নিয়ে নিয়ে এসে এখানে মাজতাম, নিয়ে যেয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে আবার এই জল পড়বে, আবার তাকে পরিষ্কার করে মুছো, ওই জন্য কাজটা একটু বেশি হয়, জানো তো। আর এই হলো এখনের আমার ডিমের তরকারি, ভাত, আর তনু শুক্তো খেয়ে গেছে, ডাঁটাটা এটা পটলটা আর একটা রাঙালু রেখে দিয়ে গেছে। আমি এ ঘরে চলে এসেছি, কারণ এই ঘরে পুজো টুজো করে খুব গরম হচ্ছিল, তো এইখানটা বসে পুজো করি, পাখাটা চালাই, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, একটুখানি এসিটা চালিয়ে বসেছিলাম, কিন্তু ঘরটা ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য এসিটা বন্ধ করে দিচ্ছি, কিন্তু ঘরটা ঠান্ডা আছে, এখানটা বসে তুমি ভালো লাগবে। আর ঘরটা তো একদম আগুন হয়ে আছে, আরে দেখো বন্ধ এসি, কিন্তু ঘরটা একদম বরফ বরফ বলতে ভালোই ঠান্ডা আর কি, মানে বসে বসে একটুখানি ফোন দেখতে দেখতে খাওয়া যাবে। গ্রীষ্মকালের কদিন যে গরমটা পড়েছে না, তখন থেকেই আমি এই ঘরটাতেই বসে খাওয়ার চেষ্টা করছি, যেদিনকে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে তখন ওই ঘরটা দিচ্ছি, মানে বসে খাচ্ছি, জ্বালা দিয়ে হু করে হাওয়া আসছে, এখন এইটা খাচ্ছি। এই এখন অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্মের এটা বেরিয়েছে, 12 পাতার বেরিয়েছে, জানো তো, তোমার মানে 14 গোষ্ঠী ঠিক কুচি চেয়েছে, মানে এইটা নিয়ে নানান লোকের নানান কথা বলছে, ওই দেখছিলাম বসে বসে, দেখতে দেখতে হেসে গড়াগড়ি খাচ্ছে, মানে এমন ফানি ভিডিও করছে না সব, আর ওই দেখতে দেখতে হাসছিলাম। তো যাই হোক, চলো খেয়ে নিই। আর এখনও তো অনলাইন পোর্টাল খোলেনি, অফলাইন পোর্টালেতেই হবে, ফর্মটা বেরিয়েছে, ফর্মটা 11 পাতা, ফর্মটা নিয়ে বলছে মানুষ 1 মাস দেখবে, 1 মাস বুঝবে, 1 মাস জমা দেবে, এইসব হচ্ছে, তো কি কাণ্ডই না হচ্ছে বাবা। তো আমি এখন খাই, তারপরে যা হয় হবে এখন।
আর এই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আজকে ঘুম হয়নি, কারণ ভিডিওটা তোমার এতে বসিয়েছিলাম, আপলোডে বসিয়েছিলাম, সে 7বার তো আপলোড হচ্ছিল না, ওই জন্য আমি জেগেই ছিলাম। তবে জেগে জেগে ঘরে বসে বসে ভিডিওটাকে আপলোড করে তখন 5:30 বেজে গেল। ওই সব কিছু করতে মিটতে মিটতে তারপরে 5:30টার সময় গিয়ে এবার ঘুমোবো কখন আর উঠবো কখন, ওই জন্য বলি না থাক, আজকে আর ঘুমিয়ে লাভ নেই। সন্ধ্যাবেলা সন্ধ্যে দেওয়া হলো, হয়ে এখন একটু লিকার চা করলো। আমি এমনিতে লিকার চাই খাই, তার সঙ্গে দুটো বিস্কুট নিয়েছি, খিদে খিদে পাচ্ছি, সেই জন্য বললাম না একটু চা করে খাই। আর এখানে ময়দাতে তেল, নুন আর একটুখানি এই তেল নুন আর কি একটুখানি আর কি এটা দিয়ে রেখেছি, এটাকে মাখবো, আজকে এগ রোল হবে, ঠিক আছে? তো চলো এখন আমি এটা নিয়ে এখন আমি এখানে একটু বসে পাখাটা চালাই। এদিকে জানলা দরজাটা হাওয়াতে বন্ধ হয়ে গেছে, হাওয়া চলছিল না, আর এটা আমি দুপুরবেলা বন্ধ করে দিয়েছিলাম। আর এই এখন চাটা খেয়ে তারপরে তোমার জামা কাপড় ছিল চেয়ারের মধ্যে, ওগুলোকে গোছালাম, গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রাখলাম। তো ওর জন্য একটুখানি ওই ছিল আমপান্না ছিল, ওটা দিয়ে শরবত করে ওকে ও ঘরটাতে দিয়ে এসেছি, ও খেলো, মুখ ফুক ধুলো। আমি বললাম যে এক কাজ কর, আমি বরঞ্চ এগ রোলটা বানিয়ে ফেলছি। আস্তে আস্তেই মানে আমি এগ রোলটা মোটামুটি তোমার ভাজাভুজিটা করে নিয়েছিলাম, খালি তোমার এই শসা পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা দিয়ে সাজানোটা হয়নি। এটা সাজিয়ে দিলে তারপর ন্যাতা হয়ে যাবে না, শসা আছে, তারপর সস দেবো, পেঁয়াজ আছে, ওই জন্য এখন একটুখানি তোমার সাজিয়ে দিচ্ছি। আর আমারটাও রেডি করে নিয়েছি, তনুকে আগে দিই তারপরে আমারটা নিয়ে বসবো। মোটামুটি আজকে সমস্ত কাজ শেষ। তো চলো বন্ধুরা, আজকে এখানেই রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, গুড নাইট। আর তনু এই গন্ধে গন্ধে চলে এসেছে রান্নাঘরে, দেখছে এসে কী রান্না হয়েছে গো, আনছি যে দেখ না এগরোল হয়েছে। কদিন ধরেই বলছিল এগরোল খাবো এগরোল খাবো, আর আমি আর করে উঠতে পারছিলাম না। তারপরে বলি আজকে শসা আছে আর কিছু সেরকম কিছু নেই রান্না করার মতো, তাহলে এক কাজ করি একটুখানি এগরোল করেই খাই।